হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। একদম ব্রেকফাস্ট থেকে শুরু করলাম। তো চলো, আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে পাউরুটি আর মেয়োনিজ। আমাদের কিন্তু এই টিফিনটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ছেলে বলল, মাম্মা রোজই তো রুটি খাওয়া হয়, আজকে মেয়োনিজ আর পাউরুটি খাবে। তো চলো, আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে দেখো চলে গেছি একদম সোজা রান্নাঘরে আমি করব মাছ আর ভাত করব, আর করেছিলাম ভাজা ভুজি ডাল সবই করেছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি তো এই মাছটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা তো এক একজন এক এক রকমভাবে করো, আমি কিভাবে মাছটা রান্না করি সেটা তোমাদেরকে দেখাবো যে আমি মাছটা কিভাবে রান্না করি। এটা কি মাছ, আমি সত্যি কথা বলতে আমি মাছ চিনি না। আমার বর আমাকে বলেছে এটা কাতলা মাছ, তো কাতলা মাছ। এবার আমি দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা এক একজন এক এক রকমভাবে মাছ করো, আমি কিন্তু এই রকমভাবে করি, অন্য রকম মশলা দিয়ে, পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে করি। তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখো যেই তেলে মাছ ভেজেছি সেই তেলেই আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো। খুব ভালো লাগে কিন্তু এইভাবে মাছের কালিয়া করলে। তোমরা কি কেউ এরকমভাবে রান্না করো? যদি এরকমভাবে রান্না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কি দিয়ে করো। আমি সর্ষে দিয়েও করি, সর্ষে দিয়েও খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি কিন্তু ডাল করেছিলাম, উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর মাছের কালিয়া করেছিলাম। আর ওই জন্যে না মাছের কালিয়াটা একদম মাখা মাখা করে করেছি। তারপরে দেখো সব মশলা দেবো, নুন হলুদ লঙ্কা, আর ওইটা ছিল মাছের কালিয়ার যে মশলাটা হয় না, ওইটা দিয়ে রেখেছি। ওটা দিলে মাছের কালিয়ার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তারপরে দেখো সব মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মাখা মাখা করব। এটা বেশি ঝোল করব না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর এই দেখো পাশে কিন্তু ভাত হচ্ছে, দেখেছো ভাত হচ্ছে পাশে, আর এইদিকে মাছের কালিয়াটা হচ্ছে। তোমাদের সঙ্গে ডাল ভাজাভুজি যেগুলো করেছি সেগুলো আর শেয়ার করতে পারিনি, একদম ভুল হয়ে গেছে, খুব ভুলে গেছি, এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম। মাছের কালিয়াতে কিন্তু বেশি জল দেবো না, একদম অল্প করে জল দেবো, কারণ যেহেতু একদম গামাখা গামাখা হবে। আর ডাল থাকলে বেশি ঝোলের কিন্তু প্রয়োজন পড়ে না। দেখো খুব কম একদম জল দেবো। জল দেওয়া হয়ে গেছে, এ দেখো এখন মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।